যে খবর দেবো আপনাদের, 3 দিনের বঙ্গ সফরে অমিত শাহ। আজ উত্তরবঙ্গে সীমান্ত নিরাপত্তায় উচ্চ পর্যায়ের বৈঠক। আজ প্রথমে বিএসএফ এর প্রহরী সম্মেলনে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্ত সুরক্ষা নিয়ে বিএসএফ এর সঙ্গে বৈঠক করবেন শাহ। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকবেন ডিজি এনআইএ রাকেশ আগরওয়াল, ডিজি বিএসএফ প্রবীণ কুমার, ডিজি রাজ্য পুলিশ সিদ্ধিনাথ গুপ্তা, আইজি নর্থ বেঙ্গল সুকেশ জৈন, আইজি জয়েন্ট ডিরেক্টর। এছাড়াও নিরাপত্তা নিয়ে উত্তরকন্যায় জোড়া উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে। সীমান্ত ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বৈঠক হবে। রাজ্যে নতুন ফৌজদারি আইন লাগু হয়েছে, সেই সংক্রান্ত আলোচনাও হবে বৈঠকে। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি ফুলবাড়ি থেকে কথা বলবো প্রসেনজিতের সঙ্গে। প্রসেনজিৎ, এই যে বৈঠক অমিত শাহের, এই যে উচ্চ পর্যায়ের বৈঠক, তা কেন গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ যদি জানাও ডিটেলসে। আমরা কথা বলার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি প্রসেনজিতের সঙ্গে, তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি উত্তরকন্যায় জোড়া উচ্চ পর্যায়ের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চিকেন স্নেক আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত সুরক্ষা এবং সেই সমস্তটা নিয়েই আজ বৈঠক রয়েছে। এই তাৎপর্যপূর্ণ বৈঠকের গুরুত্ব কতটা সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে সরাসরি। তবে তার আগে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, 3 দিনের বঙ্গ সফরে অমিত শাহ আজ উত্তরবঙ্গের সীমান্ত নিরাপত্তায় উচ্চ পর্যায়ের বৈঠক। আজ প্রথমে বিএসএফ এর প্রহরী সম্মেলনে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্ত সুরক্ষা নিয়ে বিএসএফ এর সঙ্গে বৈঠক করবেন শাহ। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকবেন ডিজি এনআইএ রাকেশ আগরওয়াল, ডিজি বিএসএফ প্রবীণ কুমার, ডিজি রাজ্য পুলিশ সিদ্ধিনাথ গুপ্তা, আইজি নর্থ বেঙ্গল সুকেশ জৈন, আইজি জয়েন্ট ডিরেক্টর। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছে, আরো একবার কথা বলার চেষ্টা করব। ফুলবাড়ি থেকে সরাসরি প্রসেনজিৎ রয়েছে। প্রসেনজিৎ, আজ যে উচ্চ পর্যায়ের বৈঠক তা কতটা গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ, একটু যদি ডিটেইলস দেব। দেখো, দিল্লি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে চলে আসছেন সীমান্ত পরিদর্শন করতে। নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কারণ কি সীমান্তে বিপদ। কি বিপদ? দেখো, বাংলাদেশ সীমান্তের অন্দরে যে তিস্তা ম্যানেজমেন্ট চুক্তি, যেই চুক্তিতে তিস্তার ওই এলাকায় পরিকাঠামো তৈরি কাজ করছে চীন। খুব কাছেই কুচবিহারের কাছে লালমনিরহাট, যেখানে চীনা প্রযুক্তি ব্যবহার করে বিমানবন্দর তৈরি হচ্ছে, যেখানে বায়ুসেনার বিমান পাশাপাশি যুদ্ধ বিমান যেগুলো বাংলাদেশের অভ্যন্তরে আছে তা দাঁড়াতে পারে। মংলা পোর্ট, সেই পোর্টেও পরিকাঠামো উন্নয়নের কাজ করছে নানা চীনা সংস্থা। এর পাশাপাশি সীমান্ত এলাকায় গত নির্বাচনে যারা জিতেছেন অধিকাংশই জামাতের প্রার্থী। কারা জামাত? বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী এবং মৌলবাদী শক্তি, যারা ভারত বিরোধী নানা কাজ করে। এই 4 বিপদের জায়গা থেকেই কিন্তু সীমান্তে সুরক্ষা প্রয়োজন। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে এই যে চিকেন নেক, সেই চিকেন নেক যা স্ট্র্যাটেজিক লোকেশন, তাকে রক্ষা করতে হবে। তার কারণ এই চিকেন নেকের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলকে রক্ষা করতে হলে এই এলাকার নিরাপত্তা বাড়াতে হবে। মূলত 3টে অস্ত্রে এই নিরাপত্তা বাড়ানোর কাজ করা হচ্ছে। একদিকে বায়ুসেনাকে জোরদার পরিকাঠামো তৈরি করা হচ্ছে, ভারতীয় সেনা তার নানান বেস উত্তরবঙ্গে তৈরি করা হচ্ছে। এর পাশাপাশি বিএসএফকেও গুরু দায়িত্ব দেওয়া হচ্ছে। আমি একবার ছবিটা দেখাই। এই যে ফুলবাড়ি সীমান্ত, যে এলাকায় আমরা এখন একদম গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে আছি, এখান থেকে এই যে সরু গলিপথটা এগিয়ে যাচ্ছে, এই পথ দিয়ে গেলে ঠিক 6 থেকে 7 কিলোমিটার এগোলেই কিন্তু জুম্মাগঞ্জ, যেখানে সীমান্ত পরিদর্শনে যাবেন। আমি দেখাচ্ছি একের পর এক কনভয় আসছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তারা এইখান দিয়ে এসে এই ভিতরে চলে যাবেন। ফাস্ট পাইলট ইতিমধ্যে ঢুকে গেল। যে কোনো মুহূর্তে কিন্তু অমিত শাহরা এই এলাকায় এসে পৌঁছাবেন এবং বিএসএফ এর তাবড় কর্তারা সেখানে বৈঠকে উপস্থিত থাকবেন। এর আগের সরকারের আমলে বিভিন্ন সময় গোটা রাজ্যেরই বাংলাদেশ সীমান্তে নানা এলাকায় জমিজট, নানা সমস্যা দেখা দিয়েছে। এই বৈঠকের নির্যাস কি আসে সেটার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। আজকে রাজ্যের মানুষের সুরক্ষা কিন্তু অদ্ভুতভাবে আগের সরকার তারা এই সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলেছে। বারবার সুপ্রিম কোর্ট বলেছে আপনারা জমি দিন, বিএসএফকে জমি দিন, বেড়া বানাতে হবে। ওই দিক থেকে রোহিঙ্গারা ঢুকছে, টেররিস্টরা ঢুকছে, পাত্তাই দেয়নি। পাত্তা দেবে কেন? ওই টেররিস্টদের ঢুকিয়েই তো, রোহিঙ্গাদের ঢুকিয়েই তো আজকে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বানিয়ে ভোট বাক্সে তাদেরকে ব্যবহার করা হয়েছে। আজকে চিকেন নেক বলুন কি আমাদের বর্ডার বলুন, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু রাজ্যের জন্য না, সারা ভারতবর্ষের জন্য। সুতরাং আজকে মাননীয় গৃহমন্ত্রী প্রথম দিন থেকে 4 তারিখে সরকার এসছে, প্রথম ক্যাবিনেটে মাননীয় মুখ্যমন্ত্রী পাস করেছেন বিএসএফকে এত জমি দিতে হবে। প্রতি ক্যাবিনেট মিটিং আমি দেখছি কিছু না কিছু জমি দিয়ে দেওয়া হচ্ছে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আশেপাশের রাজ্য মানে দেশগুলো খুব যে একটা ভারতবর্ষকে পছন্দ করে তা তো নয়।